এখন আপনার অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা পাওয়ার চান্সেস আরও অনেক বেড়ে গেছে, রাইট? হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইউজুয়ালি ভিডিওস বানাই অ্যাবাউট স্টাডিং ইন অস্ট্রেলিয়া। আপনি যদি আমার সাথে টাচে আসতে চান, দেন আমার ফেসবুক পেজে আমাকে নক দিতে পারেন, ওর আমার সাথে একটা ডিরেক্ট গুগল মিটিং বুক করতে পারেন উইথ দ্য লিঙ্ক গিভেন ইন দ্য ডিসক্রিপশন বক্স। সো রিসেন্টলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স করছে যে ওরা কতগুলো স্টুডেন্ট আনবে ইন দ্য ইয়ার অফ 2025 to 2026, রাইট? এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার অফ 2025 to 2026, ওরা বলছে যে এই ইয়ারে আমরা টোটাল 2,95,000 স্টুডেন্টস আসবো। সো রাইট, 295,000 স্টুডেন্টস আমরা আনবো, মানে ওরা আরো 25,000 স্টুডেন্ট আরো বেশি আনবে। লাস্ট ইয়ার 2025 to 2026 ওরা আনছে 2,70,000 স্টুডেন্টস, বাট এবার ওরা বলছে আমরা আনবো 295,000 স্টুডেন্টস। So, which is a very very good news for all the students from Bangladesh যারা অস্ট্রেলিয়াতে পড়তে আসতে যাচ্ছে। দ্যাট মিনস 2026 এ আপনার একটা হিউজ অপরচুনিটি অস্ট্রেলিয়াতে আসার। সো এই যে ওরা একটা নতুন চেঞ্জটা অ্যানাউন্স করলো, এটা নিয়ে আমরা আজকে একটু ডিটেলে কথা বলবো, রাইট? তো একটু ডিটেলে কথা বলার আগে গাইজ, আজকে ভিডিওটা স্পন্সার্ড বাই গ্লোবাল হাইটস। আপনারা যারা জানেন না, গ্লোবাল হাইটস ইজ এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন কনসাল্টিং ফার্ম। ওদের বাংলাদেশেও অফিস আছে, অস্ট্রেলিয়াতে অফিস আছে। ওরা আপনাকে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে একদম অস্ট্রেলিয়াতে আইনে অস্ট্রেলিয়াতে সেট করার পর্যন্ত সব কিছু তোরা আপনাকে হেল্প করবে, একদম 0 to level 10 সব কিছু ওরা আপনাকে হেল্প করবে। অ্যান্ড আমি পার্সোনাল ওর সাথে কাজ করছি, অ্যান্ড দে আর কোয়াইট হেল্পফুল, অ্যান্ড ওদের সার্ভিস টু গুড, রিয়েলি কমেন্ডেবল। আই উড হাইলি রেকমেন্ড যে আপনারা যারা আপনাদের স্টুডেন্ট ভিসা করতে চাচ্ছেন, বা স্টুডেন্ট ভিসার পরে ধরুন আরও যে কোনো ভিসা হোক, ওয়ার্ক ভিসা, গ্র্যাজুয়েট ভিসা, 485, PR, এনিথিং, আপনারা ওদের থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন, অ্যান্ড দে আর ভেরি গুড কোম্পানি, রাইট? সো লেটস কন্টিনিউ উইথ দ্য ভিডিও। 2,95,000 সিটস দিছে, এটা মানে কি? 2024 to 2025 ওরা যত স্টুডেন্টস আনছে তার চেয়ে বেশি আনবে 2025 to 2026। সো আপনার ভিসা পাওয়ার চান্সেসটা বেড়ে গেছে, ফার্স্টলি এটাই। বাট তার মানে এই না যে আপনি উল্টাপাল্টা করে অ্যাপ্লিকেশন করবেন তা আপনাকে ভিসা দিয়ে দেবে। অফকোর্স আপনাকে প্রপার অ্যাপ্লিকেশন করতে হবে, আপনাদেরকে দেখাইতে হবে যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট, আপনাদেরকে বুঝাইতে হবে যে আপনি আসলে আসতেছেন প্রাইমারিলি খালি পড়াশোনা করার জন্য। পড়াশোনা বাদে আপনি আর কোনো কিছু করতে আসতেছেন না অস্ট্রেলিয়াতে। পড়াশোনার বাদে আপনি পার্ট টাইম জব চাইলে করতে পারেন, না করতে পারেন, বাট আপনার প্রাইমারি ফোকাস থাকবে পড়াশোনা, রাইট? এটা আপনাদেরকে বুঝাইতে হবে, রাইট? থ্রু ইয়োর GST, থ্রু ইয়োর SOP, যদি ইন্টারভিউ নেয় থ্রু ইয়োর ইন্টারভিউ, রাইট? এই যে টোটাল 295,000 স্টুডেন্টস আনবে, এর মধ্যে অ্যারাউন্ড 196K, রাইট? সো 196,000 ইস ওরা খালি ইউনিভার্সিটিতে আনবে, রাইট? বড় বড় ইনস্টিটিউট, যত বড় বড় ইউনিভার্সিটি আছে, ধরেন ফ্লিন্ডার্স, ওলাঙ্গং, নিউক্যাসল, তাসমেনিয়া, ডারউইন, ম্যাকুয়ারি, যত আপনি বড় বড় ইউনিভার্সিটির নাম জানেন। আর বাকিটা ওরা আনবে হচ্ছে ছোটখাটো ভোকেশনাল ইনস্টিটিউটের জন্য। এখন ভোকেশনাল ইনস্টিটিউটে প্রাইমারি যে ট্রেড কোর্স সে পড়ানো হয়। সো কম্পেয়ার টু ইউনিভার্সিটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভোকেশনাল ইনস্টিটিউটে ওদের সিটস অনেক বেশি কম। ইনফ্যাক্ট আগের বছরের চেয়ে আরও বেশি কমাচ্ছে ওরা ভোকেশনাল সিটস। তার মানে যে আপনি যদি কোনো ট্রেড কোর্সে বাংলাদেশ থেকে ডিরেক্টলি আসতে চান, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা আরও কমে গেছে কম্পেয়ার টু ইউর ইউনিভার্সিটি। আপনি যখন একটা ইউনিতে অ্যাপ্লাই করেন অর অ্যাট দ্য সেম টাইম আপনি একটা ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেন, এই দুইটার থেকে আপনার ইউনি থেকে ভিসা হওয়ার চান্সেস মাচ হাইয়ার। এটা একটা জিনিস যে আপনার মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশ থেকে অনেকেই ছোটোখাটো ইনস্টিটিউটসে আপনার ট্রেড কোর্স করতে আসতে চায়। আনফর্চুনেটলি ট্রেড কোর্স বা এরকম ছোটো ইনস্টিটিউট যদি আপনি ডিরেক্টলি আসেন, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা কমে যায়। এখন এই যে 25,000 সিটস বেশি দিছে, অবশ্যই এটা একটা ভালো জিনিস। এগেন আপনার ভিসা পাওয়ার চান্সেস আরও বেশি বেড়ে গেছে। হাওয়েভার আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার মতোই আমার এই ভিডিও আর অনেকেই দেখবে, রাইট? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার মতো আরও অনেক মানুষ এই ভিডিও বানাবে, হোক বাংলাদেশের বা হোক মানে অন্যান্য বিভিন্ন দেশের ইউটিউবার, ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, নেপালিস বলেন, সবাই বানাবে। দেয়ারফোর অন্যান্য দেশ থেকেও অ্যাপ্লিকেশনস আরও অনেক বাইরে যাবে। সো এগেন অ্যাজ আই সেড, যে আপনার অ্যাপ্লিকেশনটা অনেক কম্পিটিটিভ বানাইতে হবে। ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনার অ্যাপ্লিকেশনটা অনেক ভালো অ্যান্ড ইট স্ট্যান্ডস আউট। অ্যান্ড যেহেতু আপনার এত কম্পিটিশন ফেস করতে হবে, কম্পিটিশনের মধ্যে আপনি যেন টিকে থাকতে পারেন, আপনি দিতেন কম্পিটিশন। সো এগেন আপনার সব আইএলটিএস যত ভালো করবেন অত ভালো ভিসা পাওয়ার চান্সেস। আপনি যদি ইউনিতে পড়েন, ইউনিতে একটা মোটামুটি ভালো ডিগ্রি পড়েন, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সেস আরও হাইয়ার। আপনার যদি পাস্ট ভিসা রিজেকশন না থাকে, তাহলেও চান্সেস হাইয়ার। বাট তার মানে এই না যে ভিসা হবে না, অনেকে আছে যারা রিজেকশন নিয়ে ভিসা পাইছে, বাট এগেন রিজেকশন না থাকলে চান্সেস হাইয়ার। তারপর আপনার যে SOP, তারপর ফান্ডিং, এই সব কিছু আপনি যত বেশি ফান্ড দেখাবেন, অত আপনার ভিসা পাওয়ার চান্সেস হাইয়ার। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে
ইভেন দেন পারছে, অবশ্যই একটা ভালো জিনিস। সো সবারই পুরো দুনিয়া থেকে এখন স্টুডেন্ট ভিসা আরও বেশি দিবে পুরো দুনিয়া মানুষকে। সো চান্সেস আপনারও বেড়ে গেছে, সিমিলারলি অন্য সবারও বেড়ে গেছে। সো ওই হিসাবে আপনার কম্পিটিশন একটু বাইরে যাবে। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনার অ্যাপ্লিকেশন অনেক স্ট্রং হয়, অনেক কম্পিটিটিভ হয়। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আমি জাস্ট আপনাদেরকে এই আপডেটটা জানাতে চাচ্ছিলাম। আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে, তো প্লিজ লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।